ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিস্টের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মার্কেট আমাদের হলিডে ছুটি ছিল, আজ স্বাধীনতা দিবস। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের মার্কেট যেহেতু আমাদের ক্লোজ ছিল এবং ওয়ার্ল্ড মার্কেট যেহেতু চলছে এবং গতকাল ওয়ার্ল্ড মার্কেটে একটা মুভমেন্ট দেখেছি এবং আজকেও ওয়ার্ল্ড মার্কেটে যদি আমরা দেখি সেটা ইউরোপিয়ান মার্কেট, চায়না মার্কেট, দ্যাট মিনস আমাদের এশিয়ান মার্কেট, বাকি যে মার্কেটগুলো আছে আমেরিকান মার্কেট, তাদের কিন্তু একটা মুভমেন্ট হচ্ছে। তো আমাদের মার্কেটে আগামীকাল একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন হতে পারে। তো কী হতে পারে এই ভিডিওতে আমি ডিসকাস করবো এবং এখান থেকে আগামীকাল আমাদের মার্কেটে ট্রেডিংয়ের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, বিশেষ করে নিফটি, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপের ক্ষেত্রে এই ভিডিওতে ডিসকাশন করব। এর মধ্যে গতকাল ইউএসএতে আমরা দেখেছিলাম যে ডেটা পাবলিশ হয়েছিল, সিপিআই ডেটা, এবং আজকে ইউএসএর একটা ইম্পর্টেন্ট ডেটা এসছে, সেটা হচ্ছে রিটেল সেলস ডেটা। তো এরকম ইউএসএর মার্কেটে কিন্তু এরকম ডেটাগুলো আসতে থাকে। তো ওদের প্রায় প্রত্যেক সপ্তাহে এরকম ডেটা রিলিজ হয় যে ইকোনমিতে কী চলছে, কতগুলো জব অ্যাডিশান হলো, কতগুলো জব অ্যাডিশান হচ্ছে না, জব কমে যাচ্ছে, বা সেল বাড়ছে কিনা, রিটেল সেলস বাড়ছে কিনা, রিটেল সেলস কমছে কিনা, কনজিউমার যে ইন্ডেক্স যেটা সিপিআই, সেই সিপিআই ইন্ডেক্স কী হচ্ছে, দ্যাট মিনস যে ইনফ্লেশন, বাজারে ইনফ্লেশন বাড়ছে না কমছে, এগুলো কিন্তু আসতে থাকে এবং তার বেসিসে বাজার রিয়াকশান দেয়। তো সেই রকমই গতকাল আমরা দেখেছিলাম ইউএস মার্কেটে যে সিপিআই ডেটা এসেছিলো। তো গতকাল যে সিপিআই ডেটা এসেছিলো, ইয়ার অন ইয়ার বেসিসে সিপিআই, দ্যাট মিনস ইনফ্লেশন কিছুটা হলেও কমেছিল, এবং যেটা ছিল আমি আপনাদের সঙ্গে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম 6টা নাগাদ, এবং এই ডেটাগুলো 6টা নাগাদই আসে। ম্যাক্সিমাম ইউএসের যে ডেটা, সেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের টাইম হচ্ছে 6টা, মানে সন্ধ্যা 6টার দিকে মোটামুটি আসে, এবং এটা টাইম চেঞ্জ হয়, কখনো কখনো 5:30 হতে পারে। ওদের যে টাইমিং আছে, টাইমিংটা দুটো ভাগে ভাগ আছে। তো মোটামুটি ধরে রাখুন 6টা থেকে বা 5:30 থেকে আসতে পারে। তো ম্যাক্সিমাম যে ডেটাগুলো আসে সেটা 6টার টাইমে আসে, এবং ইউএসের যে ফেড চেয়ারম্যানের যে ইন্টারেস্ট রেট ডিসিশান, সেটা আসে মোটামুটি 11:30টার দিকে। তো এটাই মোটামুটি ইউএসের ডেটা আসার টাইম। তো এই 6টার দিকে দেখবেন, গতকাল আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে, যে ইনফ্লেশন ডেটা, সিপিআই ডেটা, ঠিক আছে, কনজিউমার প্রোডাক্ট ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের কিন্তু সিপিআই ডেটা ইয়ার অন ইয়ার বেসিসে যদি দেখি, সেখানে 2.9%, এটা কিন্তু আগে ছিল 3%, ঠিক আছে। এই 3% থেকে 2.9%, এবং এটা এক্সপেকটেশন ছিল যে 3%ই আসতে পারে, কিন্তু সেখান থেকে কিছুটা কম হওয়া মানে সেটা ইকোনমির জন্য ভালো। দ্যাট মিনস কি, এখানে যে রেট কাটের যে প্রেডিকশান রয়েছে, যে সেপ্টেম্বরে ফেডের রেট কাট হতে পারে, সেই রেট কাট কিন্তু একটা হওয়ার চান্সেস এখান থেকে দেখা যায়। যে ফেড বলেছিল কি, যে লেবার মার্কেট যদি ঠিকঠাক হয় এবং যদি ইনফ্লেশন যদি কমে, সেক্ষেত্রে আমরা সেপ্টেম্বর মাসে যে ফেড মিটিং আছে সেখানে কিন্তু আমাদের এখানে রেট কাট হতে পারে, এবং রেট কাট হওয়া মানে একটা ইকোনমির জন্য পজিটিভ। বাট আমরা এখানে দেখলাম যে ইয়ার অন ইয়ার বেসিসে এখানে ইনফ্লেশন কিছুটা কম হলেও যদি মান্থ অন মান্থ বেসিস, দ্যাট মিনস MOM যেটা বলা হয়, সেটা হচ্ছে মান্থ অন মান্থ বেসিসে গত মাসের তুলনায় এই মাস যদি দেখি, তাহলে কিন্তু ইনফ্লেশন কমেনি। 0.1% যেটা ছিল সেটা বেড়ে 0.2%, সামান্য হলেও কিছুটা বেড়েছে। দ্যাট মিনস মান্থ অন মান্থ বেসিসে ইনফ্লেশন কিছুটা হলেও বেড়েছে, এটা কিন্তু ভালো নয়। তা সত্ত্বেও আমরা দেখেছিলাম ওয়ার্ল্ড মার্কেটে, ইউএস মার্কেটে নাসড্যাক এবং ডাউ জোন্স একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দিয়েছিল, এবং সেখান থেকে খুব বেশি, এবং দেখুন পজিটিভ সাইডে মুভমেন্ট অনেক রকমের হয়, একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এরকম ট্রেন্ডিং হয়, একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এরকম হয়। তো এইরকম মুভমেন্ট হয়েছিল, একটা নার্ভাস টাইপের একটা মুভমেন্ট হয়েছিল। এবং আজকে একটা ইম্পর্টেন্ট ডেটা যেটা ছিল, সেটা রিটেল সেলস। জেনারেলি যদি ইনফ্লেশন কমে তাহলে, এবং রিটেল সেলস কী হয়, রিটেল সেলস যদি বাড়ে, দ্যাট ইজ ইকোনমির জন্য গুড। মানে রিটেল সেলস যদি বাড়ে, ইনক্রিজ করে, ঠিক আছে, যদি বাড়ে রিটেল সেলস, সেটা ইকোনমির জন্য ভালো। দ্যাট মিনস কনজিউমারের যে কেনার ক্ষমতা, কাস্টমারের যে কেনার ক্ষমতা, সেটা বেড়েছে, রিটেল সেলস বাড়ছে, দ্যাট ইজ ইকোনমির জন্য ভালো। কিন্তু আজ যেখানে ইনফ্লেশন বেড়েছে, ইনফ্লেশন যদি বাড়ে তাহলে রিটেল সেলস কিন্তু কমে যায়। কিন্তু দেখা যাচ্ছে গতকাল মান্থ অন বেসিসে মানে এক মাসের অন্তর যদি দেখি, তাহলে সেখানে যদি আমরা দেখেছি যে ইনফ্লেশন একটু হলেও বেড়েছে এবং ইয়ার অন ইয়ার বেসিসে ইনফ্লেশন কমেছে। কিন্তু আজকে কি হচ্ছে, রিটেল সেলসের ডেটা এসছে, রিটেল সেলসের ডেটা এখানে বেড়েছে, এবং গত মাসের যেটা ছিল তার থেকে 1% মতো সেলস ইনক্রিজ করেছে। দ্যাট ইজ গুড ডেটা, এবং মার্কেটে কিন্তু এই ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এর বেসিসে আজকে মার্কেটে আমরা দেখেছি, যখন 6টার সময় ইউএস মার্কেটে এই ডেটাটা এসছে, তারপরে ন্যাসড্যাক, সেখান থেকে ন্যাসড্যাকের যে ফিউচার বা
যে ডাউ জোন্সের যে ফিউচার সেখানে কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং এই পজিটিভ সাইডে মুভমেন্ট হওয়ার পরে গ্যাপ ওপেন হয়েছে এবং গ্যাপ ওপেন হওয়ার পরে এখনও পর্যন্ত একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন যদি আমরা এখন দেখি ন্যাসড্যাক, দেখুন ন্যাসড্যাকের এটা আমাদের ইন্টারডে চার্ট, তো ইন্টারডে চার্ট যদি আমরা দেখি ন্যাসড্যাক কিন্তু ইন্টারডে চার্টে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাচ্ছে এবং ওপেন হয়েছে গ্যাপ আপ। যদি ওয়ান ডে বেসিসে চার্ট দেখায়, দেখুন এটা ওয়ান ডে বেসিসে চার্ট, এটা ওয়ান ডে বেসিসে চার্ট এবং গ্যাপ আপ ওপেন হয়েছে। গ্যাপ ওপেন হওয়ার পরে গতকাল কী হয়েছিল, ডেটা এসেছিলো, মিক্সড ডেটা ছিল, নিচের দিকে মুভমেন্ট হয়েছে। আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি, তাহলে ভালো করে বুঝতে পারবেন যে গতকাল কী হয়েছিল। দেখুন গতকাল ডেটা আসার পরে ডেটা এখানে গ্যাপ ওপেন হয়েছিল, নিচে চলে এসেছিলো, উপরে নিচে, উপরে নিচে, মানে একটা নিউট্রাল মুভমেন্ট, বাট পজিটিভে ক্লোজ দিয়েছিল। আজকে গ্যাপ ওপেন হওয়ার পরে রিটেল সেল যেহেতু বেড়েছে, এটা পজিটিভ সাইডে মুভমেন্ট। বাট আবারও বলছি কোথায় ক্লোজ দেবে এটা কিন্তু ইম্পর্টেন্ট। ডেটা অনেক রকম আসে, এর মধ্যে যে ট্রেডাররা আছে তারা অনেক রকমভাবে এখানে খেলা করে এবং যদি আমরা দেখি লাস্ট বেশ কয়েকদিন ধরে ন্যাসড্যাকে কিন্তু একটা ভালো পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাচ্ছে এবং যদি আমি ডেলি চার্ট দেখি, দেখুন ইউএস মার্কেটে কিন্তু নিচের লেভেল থেকে ন্যাসড্যাকে একটা রিকভারি আমরা দেখেছি এবং এখন যেটা রয়েছে যে জায়গায় আছে, যদি আমরা লেভেল দেখি, এটা কিন্তু লাস্ট টাইমের সুইং হাই। তো এই লেভেলকে ব্রেক করলে এখান থেকে আবার ন্যাসড্যাকে মুভমেন্ট আসবে। এতটা মুভমেন্ট হওয়ার পরে যদি নিচে আসে, এইভাবে মুভমেন্ট হয়, সেটাও হতে পারে, পসিবিলিটি সব কিছুই আছে। ওয়াচ করতে হবে, ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে ট্রেড প্ল্যান হবে। তো এটাই জাস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কীভাবে মুভমেন্ট হচ্ছে। যদি আমরা ডাউ জোন্সের ক্ষেত্রে দেখি, দেখুন ডাউ জোন্সের সেম, গতকাল ন্যাসড্যাকে মুভমেন্ট না হলেও আমি 15 মিনিটের চার্টে ওপেন করছি, 15 মিনিটের চার্ট, দেখুন গতকাল ডাউ জোন্সে কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখিয়েছিল, পজিটিভ সেকেন্ডে মুভমেন্ট হয়েছিল পজিটিভ সাইডে এবং ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছিল। আজকে গ্যাপ ওপেন হয়ে দেখুন ট্রেড করছে, কোথায় ক্লোজ দেবে এটা দেখতে হবে। এবার আগামীকাল আমাদের মার্কেটে এই দুদিন যদি আমরা এই মার্কেট দেখি, ইউএস মার্কেটে দেখুন দুদিনে ইউএস মার্কেটে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে কতটা, প্রায় 2%, এখনও পর্যন্ত যা চলছে প্রায় 2%, ন্যাসড্যাকও তার থেকে বেশি। এবার আমাদের মার্কেটে যদি আমরা আমাদের মার্কেটে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের মার্কেটে চলে আসি, মানে আমাদের নিফটি, ব্যাঙ্ক নিফটি, এইসব মার্কেটের ক্ষেত্রে যদি দেখি, দেখুন আমাদের মার্কেট কোথায় রয়েছে, একদম নিচে আছে। একদম নিচে মানে কি, মানে উপরের লেভেলতে কারেকশান হয়েছে, একটা বাউন্স এসছে, উপরের লেভেলতে কারেকশান হয়েছে, একটা বাউন্স এসছে, বাউন্স আবার নিচের কাছে এখানে ট্রেড করছে, ঠিক আছে। এবার যদি আমাদের মার্কেটে এখান থেকে দেখি, এটা এই যে ফল হয়েছে, এই ফলটা কিন্তু 3 to 4% ফল, খুব বেশি ফল হয়নি। কিন্তু যদি আমরা ন্যাসড্যাক দেখি, ন্যাসড্যাক 15%-এর মতো ফল, ইউএস মার্কেট যদি মোর দ্যান 6-7% ফল কিন্তু হয়েছিল, আমাদের মার্কেটে সেই ধরনের ফল হয়নি। ব্যাঙ্ক নিফটি যদি দেখি, ব্যাঙ্ক নিফটি একদম একটা ক্রিটিক্যাল লেভেলের কাছে দাঁড়িয়ে আছে, এটা একটা ক্রিটিক্যাল লেভেল এবং এই লেভেলটা হচ্ছে, যদি এখানে দেখি আর গত দিনের যে লো আছে ব্যাঙ্ক নিফটি, এই লো যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে নিচে যদি ক্লোজ দেয়, তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে মিনিমাম 1000 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। দেখুন গত দিনের যে লো ছিল বাজারে যদি দেখি এবং লাস্ট উইকের যে লো ছিল, এই দুটো লো কিন্তু একই জায়গাতে দাঁড়িয়ে আছে এবং এই লো যদি আমরা দেখি, এই লোটা হচ্ছে গত সপ্তাহে লো ছিল বাজারে 49,660-র কাছাকাছি, 659, এবং গতকালের যে লো ছিল বাজারের সেটা হচ্ছে 49,654। তাহলে 49,650 যে লেভেল, এই লেভেল ইম্পর্টেন্ট। এই লেভেল যদি ব্রেক করে বাজারের, এখান থেকে কিন্তু বাজারে একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখতে পারি, ঠিক আছে, যদি এই লেভেলকে ব্রেক করে। আগামীকাল যদি এরকম সিচুয়েশন হয় ইউএস মার্কেটে, আমরা দেখতে পাচ্ছি যে গিফট নিফটি এখন 20-30 পয়েন্ট পজিটিভে, বাট যদি এরকম ইউএস মার্কেট পজিটিভে ক্লোজ দেয়, আগামীকাল আমাদের মার্কেটে গ্যাপা ওপেন হতে পারে। বাট গ্যাপা ওপেন হলে বাজারে কিন্তু এতটা কিন্তু মুভমেন্ট পজিটিভ সাইডে আমি দেখছি না, যতক্ষণ না পর্যন্ত বাজার এখানে 50,250 থেকে 50,300 লেভেলের উপরে সাস্টেন না করছে। আমি ইন্টারডে বেসিসে আপনাদের চার্ট দেখাবো, সরি এটা ব্যাঙ্ক নিফটির চার্ট। নিফটির চার্ট যদি আমরা দেখি, নিফটির চার্ট 1 মিনিট, তো নিফটির চার্ট যদি আমরা দেখি, এখানে যতক্ষণ না পর্যন্ত 24,300 লেভেলের উপরে, 300 থেকে 350 লেভেলের উপরে না সাস্টেন করছে, এর উপরে যতক্ষণ না পর্যন্ত ক্লোজ না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত উপরের দিকে মুভমেন্ট নয়, কিন্তু যদি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয় নিফটিতে, একটু আগে যেটা বললাম ওটা ব্যাঙ্ক নিফটি 49,000, এটা নিফটির ক্ষেত্রে। নিফটি যদি এখান থেকে যদি আমরা দেখি, তাহলে এই যে লো আছে লাস্ট উইকের, এই লো যদি ব্রেক করে, দ্যাট মিনস 23,900 লেভেলকে যদি ব্রেক করে, তাহলে এখান থেকে কতটা মুভমেন্ট হতে পারে আমি একটুখানি আপনাদেরকে দেখাই। একটা যদি আমি এখানটা একটা প্লট করি, একটা প্যাটার্ন প্লট করি, দেখুন প্যাটার্নটা হচ্ছে এখান থেকে দেখুন উপরে গেছে, নিচে এসছে,
উপরে গেছে, নিচে এসছে, উপরে গেছে, এবং ফাইনাল যদি এই লেভেলকে ব্রেক করে, এখান থেকে যদি এই লেভেলকে ব্রেক করে, ঠিক আছে, যদি ব্রেক করে, মাথায় রাখবেন এখানে এতটা কোনো জায়গা বাকি আছে, এবং এই লেভেলটা হচ্ছে মোটামুটি 23,750 থেকে 800 লেভেলে যদি ট্রেড করতে স্টার্ট করে, তাহলে এখান থেকে কিন্তু আরও 3 থেকে 4% মুভমেন্ট, 3 থেকে 4% মুভমেন্ট নিফটি আসতে পারে অ্যাজ পার প্যাটার্ন। যদি এই লেভেলকে ব্রেক করে, মাথায় রাখবেন যদি এই লেভেলকে ব্রেক করে তবে এটা সম্ভব, যদি লেভেল ব্রেক না করে তাহলে কিন্তু সম্ভব নয়, এবং এর বেসিসে এখানে তখন ট্রেড প্ল্যান করা যাবে। এবং যদি এই লেভেলের নিচে, দ্যাট মিনস 23,900 নিচেও ট্রেড করতে স্টার্ট করে, সেক্ষেত্রে 23,750 লেভেল নিচের দিকে বাজার দেখাতে পারে, এবং 750 নিচে কিন্তু বড় কারেকশান এখান থেকে আরও দেখা যেতে পারে। এবং এটা যদি আমরা মেজার করি, কীভাবে মেজার করতে পারি, দেখুন এখান থেকে যদি আমি একটা এই লেভেলটা ড্র করি, এখান থেকে কতটা ফল হয়েছে এটা, তাহলে এখান থেকে আরও এতটা কিন্তু ফল হওয়া উচিত, যেখানে বাজারে 23,000 থেকে 22,900 পর্যন্ত বাজার টার্গেট হতে পারে, লম্বা টার্গেট। কিন্তু মাথায় রাখবেন যদি বাজার এখন এর অ্যানালিসিসের বেসিসে এখান থেকে পুট বাই করে ধরে রাখা যাবে না, কারণ বাজার ওই বাজার নেই। কারণ বাজারের কন্ডিশন যদি দেখি, তাহলে বাজারের সিচুয়েশান কি, বাজার নিচ্ছে দেখুন, লাস্ট যদি আমরা 8 দিন 10 দিন দেখি বাজারের এই যে ফল হয়েছে, এখানে এফআইআই কিন্তু বাজারে সেল করে গেছে কন্টিনিউ, প্রত্যেক দিন যদি আমরা দেখি এফআইআই সেল করছে, কিন্তু যে পরিমাণ এফআইআই যে পরিমাণ সেল করছে, সেই সেম পরিমাণ কিন্তু ডিআইআই বাই করছে। কারণ কী করে বাই করছে, ডিআইআইয়ের কাছে কি মানি আছে, একদম লিকুইড মানি, যেটা রিটেলের মানি আছে, সেটা হচ্ছে রিটেলের যে মানি, সেই মানিটা হচ্ছে থ্রু এসআইপি, যে মিউচুয়াল ফান্ডে টাকা আসে, সেই মিউচুয়াল ফান্ডের টাকাটা কার কাছে যায়, এই যে বড় বড় ইনস্টিটিউট তাদের কাছে যায়, তারা বিভিন্ন ফান্ডে বিভিন্ন স্টকে ইনভেস্ট করে। তো এই যে তাদের কাছে তারা বলছে যে প্রায় 1.5 লক্ষ টাকা তাদের কাছে কিন্তু এই মুহূর্তে আছে, যে টাকা তারা মার্কেটে ইনভেস্ট করতে পারে। তো মার্কেটে যদি কালেকশন আসে ফাস্ট আসবে, এবং লোয়ার লেভেলে যদি বাজার আসে 23,000-এর কাছাকাছি যদি বাজার আসে, সেখানে কিন্তু সিলেক্টেড স্টকে ইনভেস্ট করা যাবে, সিলেক্টেড স্টকে পজিশনাল বেসিসে ট্রেড প্ল্যান করা যাবে। যদি এরকম কালেকশান হয়, দ্যাট ইজ হেলদি কালেকশান, সেটা হচ্ছে একটা হেলদি কালেকশান বলা যেতে পারে, ঠিক আছে। এবং সেটা হলে কিন্তু ভালো, সেটা হলে খারাপ নয়, বাজারে কোনো অসুবিধা নেই। তো ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে দেখা যাবে। বাজারে যদি ইন্টারডে চার্ট দেখি, আগামীকালের জন্য যদি ট্রেড প্ল্যান করি, এখানে নিফটির ক্ষেত্রে দেখুন নিফটিতে কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউনের পরে কিছু থাকছে না। কারণ আপনি যখন ডাইরেকশানে ট্রেড করবেন, যে কোনো একটা বাজারে যখন আপনি ট্রেড করছেন, আপনার ডাইরেকশান ঠিকঠাক হওয়া উচিত। যেদিন আমরা দেখছি বাজারে নিচের দিকে ক্লোজ হচ্ছে, তারপরের দিন গ্যাপ আপ, যেদিন বাজার উপরের দিকে ওপেন হচ্ছে, উপরের দিকে ক্লোজ হচ্ছে, মানে উপরের দিকে গিয়ে বাজার দিনের শেষে ক্লোজ হচ্ছে, তারপরের দিন গ্যাপ ডাউন, আর যেদিন বাজার নিচের দিকে এসে ক্লোজ দিচ্ছে, তারপরের দিন গ্যাপ আপ। তো এখানে কিছু করার নেই বাজারে, এই বাজারে আপনাকে সাস্টেন করতে হবে। যদি আপনি এই বাজারে সাস্টেন করতে পারেন, দেন আগামী দিনে আবার বাজার ঠিকঠাক হবে, তখন আবার আপনি টাকা কামানো যাবে, টাকা কামাতে পারবেন, ঠিক আছে। আর যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয়, ইনিশিয়ালি নিফটিতে এখানে 24,200 লেভেলকে মার্ক করে রাখুন। 24,200 লেভেলের উপরে যদি বাজার যায়, সেক্ষেত্রে ইন্টারডে বেসিসে ট্রেড প্ল্যান করা যেতে পারে এখান থেকে 50-60 পয়েন্টের জন্য উপরের দিকে ইন্টারডে বেসিস, এবং এই 50-60 পয়েন্ট যদি টার্গেট অ্যাচিভ হয়ে যায়, বেরিয়ে যেতে হবে। এবং উপরের দিকে যদি 24,260 লেভেলকে উপরে যায়, 24,280 থেকে 24,350 পর্যন্ত রেজিস্ট্যান্স জোন, এর উপরে সাস্টেন করলে বাজার উপরের দিকে পজিশন দেখা যাবে, উপরের দিকে ট্রেড প্ল্যান করা যাবে। নিচের দিকে যদি বাজার 24,100 লেভেলকে ব্রেক করে, তাহলে নিচের দিকে 24,100 লেভেলকে ব্রেক করলে এখান থেকে 24,070-80 একটা সাপোর্ট আছে, এবং তার নিচে বাজার কিন্তু ডাইরেক্ট তার নিচে বাজারে 24,000 লেভেল এবং 24,000 লেভেলও যদি ব্রেক করে, মানে এখান থেকে ছোটো ছোটো টার্গেটের জন্য প্ল্যান করা যাবে। 24,000 লেভেল ব্রেক করলে ফাইনাল সাপোর্ট লেভেল হচ্ছে বাজারে 23,900। এবং এই জায়গায় বাজারের যা সিচুয়েশান, আমি নিজেও ছোটো ছোটো ট্রেড প্ল্যান করছি, যতবা করছি, এবং সেক্ষেত্রে কিন্তু যখন আপনারা ট্রেড প্ল্যান করবেন, ছোটো ছোটো ট্রেড প্ল্যান করুন, সেক্ষেত্রে ছোটো ছোটো টাকা কামাতে পারবেন। বড় বড় ট্রেড প্ল্যান করলে এই মার্কেটে কিছু করার নেই। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেটা আমি প্রথমে বলছিলাম আপনাদের সঙ্গে, যে ব্যাঙ্ক নিফটি যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে 49,700 বা 650 যে লেভেল, এই লেভেল ইম্পর্টেন্ট, খুব ক্রুশিয়াল। কারণ দুটো সপ্তাহ, যদি আমি সাপ্তাহিক ক্যান্ডেল দেখি, দুটো সপ্তাহের লো কিন্তু এখানে, এবং এই লোকে যদি ব্রেক করে, তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে মোটামুটি 600-700 পয়েন্টের মুভমেন্ট কিন্তু দেখাতে পারে, ঠিক আছে। এবং একদিন দুদিনের মধ্যে দেখাবে, এবং এখান থেকে 48,800-900 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, যেটা প্রায় এই লেভেল থেকে
700-800 পয়েন্ট নিচে, দেন এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে একটা মুভমেন্ট নিচের দিকে, এবং উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট হতে হয়, কনফিডেন্স এখন ব্যাঙ্ক নিফটিতে খুবই কম, এবং ব্যাঙ্ক নিফটি দেখুন নিফটিতে তো একটা মুভমেন্ট হচ্ছে, এবার ব্যাঙ্ক নিফটিতে কিন্তু সেইভাবে কোনো মুভমেন্ট আমরা দেখছি না। তবুও ব্যাঙ্ক নিফটি যদি আগামীকাল যদি ট্রেড উপরের দিকে করতে হয়, সেটা অনলি ট্রেড প্ল্যান করা যাবে উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি এখানে দেখুন ইনিশিয়ালি ব্যাঙ্ক নিফটি 49,800 উপরে থাকলে ঠিক আছে, বাট এখানে কিন্তু উপরের দিকে মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল, এই 49,800 থেকে 50,000 পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে অ্যাজ পার মাই ভিউ নো ট্রেডিং জোন, ঠিক আছে। কিন্তু মুভমেন্ট আসতে পারে, ছোটোখাটো ট্রেডিং প্ল্যান এখান থেকে লং সাইডে প্ল্যানও করা যেতে পারে, বাট যদি এখানে 50,000 উপরে সাস্টেন করে সেক্ষেত্রে ব্যাঙ্কটি উপরের দিকে আবার একটু ট্রেড প্ল্যান করা যেতে পারে ছোটোখাটো মানে কোয়ান্টিটিতে, বাট মাথায় রাখবেন উপরের দিকে কিন্তু আবার মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল 50,150, 50,200 ছোটো ছোটো ট্রেড প্ল্যান করা যাবে, রিভার্সাল দেখলে সেক্ষেত্রে আগামী দিনে প্ল্যান করা যাবে। মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে যদি দেখি, মিড ক্যাপ ইন্ডেক্স এখান থেকে কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্সের কারেকশান মোডেই আছে, এবং উপরের লেভেলে দেখুন এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে উপরের লেভেলে মুভমেন্ট হয়েছে, নিচে এসছে, উপরে গেছে, আবার নিচের দিকে একটা মুভমেন্ট, এবং এই মুভমেন্ট যদি নিচের দিকে হয় তার নিচে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হচ্ছে 12,200 লেভেল, 12,200 লেভেল নেক্সট সাপোর্ট লেভেল ইম্পর্টেন্ট। কিন্তু এখান থেকে মাথায় রাখবেন যদি 12,450 লেভেলকে ব্রেক করে, তাহলে এখান থেকে 12,480 লেভেলকে ব্রেক করে বা 450 লেভেলকে ব্রেক করে, 20-30 পয়েন্টের রেঞ্জ বলে দিলাম, তাহলে এখান থেকে নিচের দিকে টার্গেট ওপেন হবে 12,480 নিচে, নেক্সট টার্গেট হচ্ছে 12,380 এবং তারপরে 12,200। আর মিড ক্যাপে উপরের দিকে প্ল্যান তখনই করা যাবে, দেখুন উপরের দিকে এই মুহূর্তে মিড ক্যাপে প্ল্যান না করাই ভালো, যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে কিছু না করাও এক প্রকার ট্রেডিং করা, বাট তবুও এখানে ইন্টারডে বেসিসে যদি 12,555-560 উপরে ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে উপরের দিকে ছোটোখাটো প্ল্যান করতে পারে, উপরের দিকে কিন্তু মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল থাকবে। যদি ট্রেড না আসে সেক্ষেত্রে অন্য ইন্ডেক্সে অন্য স্টকের তো ট্রেড থাকে, স্টকের ইন্টারডে বেসিসে যখন মুভমেন্ট হয় সেক্ষেত্রে আমি ট্রেড শেয়ার করতে থাকি। লাস্ট দিনে একটা স্টক ছিল, দুর্দান্ত মুভমেন্ট হয়েছিল, ইন্টারডে বেসিসে 2-3% মুভমেন্ট নেওয়া মানে স্টকে বিশাল ব্যাপার, বাট ইন্টারডে বেসিসে ট্রেড প্ল্যান টোটালি আলাদা। ইন্টারডে বেসিসে আপনাকে এন্ট্রি করতে হবে এবং 1%, 2%, 3% যেমন মুভমেন্ট হবে যতক্ষণ পর্যন্ত থাকা যায় স্টকে, মুভমেন্ট নিয়ে আপনাকে এক্সিট হতে হবে। অনেকেই বলবেন যে এক্সিট প্ল্যান করা যায় না, এক্সিট প্ল্যান করা যায় আপনি যদি ঠিকঠাক বোঝেন। তো এগুলো আমি প্রিমিয়াম গ্রুপে ডিসকাশন করতে থাকি, যারা প্রিমিয়াম গ্রুপ মানে লার্নিং গ্রুপ আপনারা জয়েন হতে চান জয়েন করতে পারেন, কিন্তু যাদের মোটামুটি মার্কেটের নলেজ আছে, 2 মাস 6 মাস কাজ করছেন তারাই জয়েন হবেন, একদম নতুনদের জন্য ওটা নয়, কারণ একটু অ্যাডভান্স লেভেলের থাকে। আর ক্লাস দেখুন আমাদের ক্লাস রেগুলার বেসিসে হয় না ওইভাবে যে প্রত্যেক মাসে মাসে ক্লাস, এরকম নয়। ক্লাস যখন অনেকেই আপনি SMS করছেন, ক্লাস যখন হবে আমি আপনাদের সঙ্গে জানিয়ে দেবো। এই মুহূর্তে কোনো ক্লাস আমাদের নেই, যে ক্লাস চলছে জুলাই মাস থেকে সেটা এখনও শেষ হয়নি, এবং শেষ হলেও হয়তো আগামী দিনে দেরি হবে। তবে আপনারা যখন অ্যানাউন্স হবে আমি আপনাদের সঙ্গে ক্লাস যদি আমি করাই আমি আপনাদের সঙ্গে আবার জানাবো। নাহলে আপনারা যারা ইউটিউবে প্রথমবার ভিজিট করেছেন, আপনারা প্রথম থেকে প্রাইস অ্যাকশনের অনেক ভিডিও আছে, টেকনিক্যাল অ্যানালিসিসের অনেক ভিডিও আছে, সাইকোলজির ভিডিও আছে, প্লেলিস্টে গিয়ে ওগুলো চেক করতে পারেন, ওগুলো দেখুন। দেন আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের ভিডিও আসবে। আপনারা যদি ভিডিওতে লাইক করেন, সাপোর্ট করেন, ভিডিও শেয়ার করুন, সেক্ষেত্রে যদি রিচ বাড়ে আগামী দিনে কিন্তু এইসব ভালো ভালো কন্টেন্ট আমি এই ফ্রি অফ কস্ট এই ইউটিউবে নিয়ে আসবো, এবং সেগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অ্যাকচুয়াল ট্রেডার কীভাবে মার্কেটে ট্রেড করে সেগুলো আপনাদের জানার অনেক কিছু অজানা আছে, যেগুলো মার্কেটে জানার খুবই দরকার যদি আপনাকে ডেইলি বেসিসে ট্রেড করতে হয়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।